রিসেন্টলি আমি দ্বিতীয় সন্তানের মা হই। প্রথম সন্তানের সময়ও নামকরণ অনুষ্ঠানটা অনেক বড় করে করা হলেও দ্বিতীয় সন্তানের সময় নামকরণ অনুষ্ঠানটি অনেক বড় করে করা হয়নি, গর্ভভাবে করা হয়েছে সময় স্বল্পতার কারণে। এটা ছয় ষষ্ঠীর নিয়ম। ছয় ষষ্ঠী বলতে নামকরণ অনুষ্ঠানকে বলা হয়। ছয় ষষ্ঠীর নিয়ম বলতে সূতিকা ষষ্ঠী ব্রত বোঝানো হয়, যা সন্তান জন্মের 6 দিনের দিন পালিত হয়। এর মূল উদ্দেশ্য হলো মা ও শিশুর কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা। এতে দাইমা বা পরিবারের মহিলারা তেল, হলুদ, দই, ফল, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে দেবীর ষষ্ঠী পূজা করেন, ব্রতকথা শোনেন এবং সাদা সুতা বেঁধে দেন, যা গ্রামীণ বাংলার গুরুত্বপূর্ণ একটি লৌকিক ব্রত। সন্তান জন্মের ঠিক 6 দিনের মাথায় সূতিকা ঘিয়ে ব্রত পালন করা হয়। সাধারণত দাইমা নিজে অথবা বাড়ির মহিলারা পূজার দায়িত্ব নেন। এই পূজার মূল উদ্দেশ্য হলো নবজাতকের আয়ু, স্বাস্থ্য ও মঙ্গল কামনা করা এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধি চাওয়া, ভগবানের কাছে এর প্রার্থনা করা। নানা সমস্যার কারণে অনেক সময় ছয় ষষ্ঠীর দিন এই পূজাটা, এই নিয়মটা পালন করা হয় না। তখন তারা 21 দিন বা 20 দিনের দিন এই নিয়মটা পালন করতে পারে। একটি নবজাতকের সুস্বাস্থ্য কামনার জন্য ভগবানের কাছে এটাই একটা সঠিক নিয়ম। এটা কম বেশি সবাই গ্রাম সমাজে এখনও এটা ব্যবহার করে থাকে। এই সংক্ষিপ্ত নিয়মটা একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রত পালনের জন্য কোনো পুরোহিত বা ব্রাহ্মণের প্রয়োজন হয় না। এটা ছোটোখাটোভাবে নিজেদের পরিবারের মধ্যে পালিত হয়ে থাকে।